নির্বাচনে একটি রাজনৈতিক দল মানে বাংলাদেশে যে দুটি বড় রাজনৈতিক দল আছে তারা একটি রাজনৈতিক দল তারা যদি রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি কিন্তু তারা নির্বাচন তাদের সমর্থকরা অংশগ্রহণ করেছেন আর একটি রাজনৈতিক দলের তারা রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি কিন্তু তাদের কিছু কিছু সমর্থক তারা নির্বাচনে দাঁড়িয়েছিল কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে সমর্থন না পেলে বা রাজনৈতিক দল যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে তাহলে স্বাভাবিকভাবে তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি তো এই সমস্ত কারণেই নানা কারণ এছাড়াও হয়তো আরও কিছু আছে যেমন শহর এলাকায় যেমন নির্বাচনের দিন বন্ধ থাকলে দেখা যাচ্ছে ইদানিং একটা ট্রেডিশন আমরা দেখছি যে ওখানে যে কলকারখানায় যারা কাজ করে ব্যবসা বাণিজ্য এরা সব যেহেতু তাদের বাড়ি ঘর শহরে না গ্রামে তারা গ্রামে চলে যায় এই জন্য দেখবেন আপনার গাজীপুর সদরেও কিন্তু নির্বাচনের ভোটের হার কম পড়েছে আমরা শুধু নির্বাচনটা দেখি আমাদের যে নির্বাচনের কথাবার্তা হয় দুই রকমটাই খুব চরমভাবে বলা হয় যদি বলেন যে আমরা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর করেছি এটাও যেমন চরম কথা তেমন যদি বলেন যে নির্বাচনে একেবারেই মানে জাল ভোট হয়েছে কেন্দ্র দখল হয়েছে এটাও ঠিক না দুটোই মানে হলো যে কোনোটাই সঠিক না এটা সঠিক সেটাই বলা উচিত সঠিকটাই বলা উচিত তো গতকালের নির্বাচনে যেটা হলো যে আমাদের করা বার্তা ছিল শুধু না আমরা দেখেছেন আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে ঢাকায় সভা করা হয়েছে তারপরে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক এবং এসপি সাহেবদেরকে ডেকে ঢাকায় সভা করা হয়েছে এরপর আমরা নির্বাচন কমিশনাররা মাঠে গিয়েছি সেখানে যেও ঠিক আছে পার্সেন্টেজ ঠিক আছে স্যার আচ্ছা সর্বোচ্চ 73.100 সর্বনিম্ন 17 স্যার হ্যাঁ সেটা ঠিক আছে সেটা ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ তো আমরা যেটা সেই সাথে নির্বাচন কমিশনার মাঠে গিয়ে প্রত্যেকটা জেলায় চেষ্টা করা হয়েছে যে ওখানে যারা নির্বাচনের দায়িত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারাই থাকবেন বিজিবি র্যাব তারপরে যারা গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের সাথে সেখানে সভা করা হয়েছে এবং কোনো কোনো জেলায় প্রার্থীদের সাথেও সভা করা হয়েছে আমাদের মেসেজ একটাই ছিল যে নির্বাচন সুষ্ঠুভাবে হতে হবে সুষ্ঠু অর্থ মানে হলো যে যার ভোট তিনি দিবেন কেউ যেন না বলতে পারে যে আমি কেন্দ্রে যে যাওয়ার আগে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে এটা হবে না এটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না দুই হলো যে কোনো জাল ভোট যদি দেওয়া হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না যদি ধরা পড়ে তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে 3 নম্বর হলো যে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না যদি কোনো প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় তাহলে সেই বাধা অতিক্রম করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে তো আপনারা একটা জিনিস দেখবেন যে আপনারা গণমাধ্যমে আপনারা মাঠে ছিলেন আপনারা সবচেয়ে মাঠ থেকে দেখেছেন আমরা যেটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং আমাদের নির্বাচনের যারা কর্মকর্তা তাদের সাথে আমরা সবসময় টেলিফোনে যোগাযোগ রেখেছি তো সেখান থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি যে আমাদের মানে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে আমরা 37টি ঘটনা ঘটেছে এই ঘটনা মানে তুচ্ছ ঘটনা আছে বেশিরভাগই তুচ্ছ ঘটনা যেমন কি হয়েছে দুই পক্ষের ক্যান্ডিডেটরা ধাক্কাধাক্কি করেছে ওটাও একটা ঘটনা আবার দুই পক্ষের ক্যান্ডিডেট একজনের ধাওয়া দিয়েছে সমর্থকদের মধ্যে এটাও একটা ঘটনা এই ধরনের ঘটনা বা জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে এটাও একটা ঘটনা এইভাবে আমাদের কালকে নির্বাচন হয়েছে 139টা কেন্দ্রে তো হ্যাঁ তো কেন্দ্রে বলছি একটা আসনে 139টা আসনে তো সেখানে কেন্দ্র তো অনেক হ্যাঁ উপজেলা তো সেখানে 37টা ঘটনা মানে খুবই নগণ্য আপনার পার্সেন্টেজ দেখেন ঘটনা এবং এই সমস্ত ঘটনা কোনোটাই মানে বিষাদ পর্যায়ে যায়নি যে মানুষ ওখানে মানে হত্যা হয়ে গেছে একজন খুন হয়ে গেছে অথবা হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো এটা তো আমরা মনে করি যে এটা আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা আমাদের কৃতিত্ব না আপনারা যারা গণমাধ্যম আছেন কর্মী প্লাস হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন যারা বেশিরভাগ মানে যারা প্রার্থী ছিলেন সমর্থক ছিলেন তাদের সবার সহযোগিতাই এটা করা সম্পন্ন হয়েছে একমাত্র নির্বাচন কমিশন চেয়েছে এই জন্য হয়েছে এটা বলা যাবে না আমি মনে করি যে এটা সবার সমর্থন ছিল আপনাদেরও সমর্থন ছিল যার জন্য এটা সম্ভব হয়েছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন যেটা বলা হয় আপনারা দেখবেন যে কোনো কাজ করতে হলে একটু ছোটোখাটো ত্রুটি হতেই পারে কিন্তু সেই ত্রুটিকে বড় করে দেখার কোনো সুযোগ নেই যে এখানে আমরা নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে বলবো
এবং সুষ্ঠুভাবে বলেছে। এই জন্য বলবো যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে এবং যারা শাস্তির আওতা মানে কি সোজা কথা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা চালান দেওয়া হয়েছে। তো আমরা কেউ ছেড়ে দিইনি। এই ক্ষেত্রে যেখানে আমাদের একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ওই সাথে সংশ্লিষ্টতা থাকায়, অর্থাৎ সংশ্লিষ্ট বলতে তার অবহেলা ছিল, দায়িত্বহীনতা ছিল, সে এই ঘটনাটা ঘটছে, সে তার কোনো সাহায্য চায়নি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চাবে এটা প্রোটেক্ট করার জন্য, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন এটা জানার নেই। এই জন্য তার বিরুদ্ধে শুধু মামলাই হয় নাই, তাকে একজনকে জেল দেওয়া হয়েছে আর একজনকে মামলা দেওয়া হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলেছে। তো কোথাও কোনো একটু আইন পরিপন্থী কিছু করতে চাইলেই সাথে সাথে সেটাকে আমরা আমাদের যারা মাঠের পর্যায়ে দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছেন, যারা ম্যাজিস্ট্রেট ছিলেন, যারা পুলিশের লোকজন ছিলেন সবাই। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমেও ব্যক্তিগত যে পরিচয় আছে সেই সম্পর্কের খাতিরে আমি ফিল্ডে থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে ওখানে কোনো রকম আমাদের কোনো যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের ভিতরে কোনো পক্ষপাতিত্বের কোনো দৃশ্য আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, দৃশ্যমান কিছু। সবাই বলেছেন না, এরকম কিছু দেখা যায়নি। আজকে সকালেও অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন না এই ধরনের কোনো দেখেন। হ্যাঁ, একটা জিনিস যেটা বলেছেন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে ধান কাটার মৌসুম আছে কিছুটা, বিশেষ করে হাওড়া এলাকায় এবং দ্বীপাঞ্চলগুলোতে যেখানে বড় ধানের চাষ হয় সেই সমস্ত এলাকায় কিন্তু এটা সঠিক যে আমরা আমাদের যারা জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আউট কম হতে পারে কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেল তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ে অনেকেই ওদিকে মানে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। আর আমাদের আপনারা জানেন যে নির্বাচনে একটি রাজনৈতিক দল, মানে বাংলাদেশে যে দুটি বড় রাজনৈতিক দল আছে তারা একটি রাজনৈতিক দল, তারা যদি রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি কিন্তু তারা নির্বাচন তাদের সমর্থকরা অংশগ্রহণ করেছেন। আর একটি রাজনৈতিক দলের তারা রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি কিন্তু তাদের কিছু কিছু সমর্থক তারা নির্বাচনে দাঁড়িয়েছিল। কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে সমর্থন না পেলে বা রাজনৈতিক দল যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে তাহলে স্বাভাবিকভাবে তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি। তো এই সমস্ত কারণেই, নানা কারণ, এছাড়াও হয়তো আরও কিছু আছে, যেমন শহর এলাকায় যেমন নির্বাচনের দিন বন্ধ থাকলে দেখা যাচ্ছে ইদানিং একটা ট্রেডিশন আমরা দেখছি যে ওখানে যে কলকারখানায় যারা কাজ করে ব্যবসা বাণিজ্য এরা সব যেহেতু তাদের বাড়ি ঘর শহরে না গ্রামে, তারা গ্রামে চলে যায়। এই জন্য দেখবেন আপনার গাজীপুর সদরেও কিন্তু নির্বাচনের ভোটের হার কম পড়েছে।